পরিবর্তনটা কিভাবে করবেন দেখেন, আমি এখানে লিখবো মূল শব্দ, মূল শব্দ, আর এইখানে লিখবো বিপরীত শব্দ, বিপরীত শব্দ, মূল শব্দ এবং বিপরীত শব্দ। হ্যাঁ, আমি একটু ভিন্ন ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূল শব্দ আর বিপরীত শব্দ বাংলার মতো করে দেখাচ্ছি, তারপর আবার অঙ্কের মতো করে দেখাবো। ঠিক আছে, আমি বাংলার মতো করে দেখাই, তারপর অঙ্কের মতো করে দেখাবো। আপনারা কিন্তু এগুলো মুখস্থ করেন এবং প্রচন্ড পরিমাণে মুখস্থ করেন আর ভুলে যান। দেখেন মূল শব্দ কিভাবে টেন্স পরিবর্তন করা। যদি এখানে V1 হয়, তাহলে V1, এই V1 এর বিপরীত শব্দ কি? V1 এর বিপরীত শব্দ V2। V1 এর বিপরীত শব্দ কি? V2। শব্দ হচ্ছে ওয়াজ আর ওয়ার। আমি যদি বিপরীত শব্দ ওয়াজ ওয়ার, আবার যদি বলি ওয়াজ ওয়ার, ওয়াজ বা ওয়ার এর বিপরীত শব্দ কি? হ্যাড বিন। হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। একটু অঙ্কের মতো করে দেখাবো। হ্যাঁ, 4 সমান 4, 2 সমান 2, এই নিয়মেও আপনাকে দেখাবো টেন্স পরিবর্তন করা। টেন্স পরিবর্তন এই নিয়মটাও দেখাবো, এটা অঙ্কের নিয়ম। আগে বাংলার নিয়ম দেখাচ্ছি, তারপর অঙ্কের নিয়ম। মুখস্থ যাতে করা না লাগে, এটা হচ্ছে আমার মূল কথা। যদি দেখেন যে আছে হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, এটার ভিতরে কি? এটার ভিতরে হচ্ছে হ্যাড, হ্যাভ এর ভিতরে কি? হ্যাড। আবার যদি বলি যে ধরেন যে এখানে আছে হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাজ টু আর মাস্ট। এই মাস্ট, এই তিনটার বিপরীত শব্দ কি? হ্যাভ টু থাকলে কি হয়? হ্যাড টু হবে। এভাবে মনে রাখবেন, হ্যাভ টু বা হ্যাজ টু বিপরীত শব্দ কি? হ্যাড টু। যদি বলি ক্যান, ক্যান এর বিপরীত শব্দ কি? কুড। ক্যান এর বিপরীত শব্দ কুড। মে, মে এর বিপরীত শব্দ কি? মাইট, মাইট। শ্যাল এর বিপরীত শব্দ কি? শুড, শুড। উইল এর বিপরীত শব্দ কি? উড, উড। হ্যাঁ, উইলের বিপরীত শব্দ কি বলছি? উড। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, সবাই যারা লাইভে আছেন একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমরা এইভাবে মনে রাখতে পারি মূল শব্দ বিপরীত শব্দ, তাহলে আপনাকে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3। এটা টেন্স পরিবর্তন করার নিয়ম বলছি, একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন সবাই প্লিজ, এবং বাসাতে নোট করবেন। আমি কিন্তু আজকে বেসিক পড়াবো, বেসিক অফ ন্যারেশন পড়াবো, যাতে আপনার সমস্যা না হয়। এখন এটাকে যদি আপনাকে আমি অন্যভাবে শিখাই, অন্যভাবে যদি একটু শিখাইতে চাই মিসাইল টেকনিক দিয়ে, তখন কি হবে? মিসাইল টেকনিক দিয়ে যদি এই শব্দগুলো একটু শিখাইতে চাই, তাহলে একটু আপনাকে বলে রাখি। দেখেন মিসাইল টেকনিক দিয়ে যদি টেন্স পরিবর্তন শিখাই, তাহলে দেখেন এই যে 4, 4 সমান 4, আর 4 সমান 4, 2 সমান 2। এই বেসিকটা একটু বুঝবেন সবাই। হ্যাঁ, টেন্স পরিবর্তন করার নিয়ম 4 সমান 4 আর 2 সমান 2। কিভাবে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। 4 সমান 4 আর 2 সমান 2, এটার অর্থটা কি? এটার অর্থ কি? কিভাবে আপনি বুঝবেন স্যার যে টেন্স পরিবর্তন করা 4 সমান 4 আবার 2 সমান 2, তাই না? আপনাকে দেখিয়ে দিই। আগে দেখাচ্ছিলাম যে মূল শব্দ বিপরীত শব্দ, আর এখন 4 সমান 4। দেখেন প্রেজেন্টের যে 4টা পার্ট আছে, প্রেজেন্ট টেন্স, টেন্সের, হ্যাঁ টেন্স পরিবর্তন করার নিয়মিত শিখছি আমরা, তাই না? টেন্সের যে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট, প্রেজেন্টের 4 সমান পাস্টের 4টা। আবার বলি প্রেজেন্টের 4টা সমান পাস্টের 4টা, অর্থাৎ 4 সমান 4। কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আপনি পাস্ট ইনডিফিনিট অনুযায়ী পরিবর্তন করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে পাস্ট কন্টিনিউয়াস অনুযায়ী পরিবর্তন করবেন, প্রেজেন্ট পারফেক্ট হইলে পাস্ট পারফেক্ট অনুযায়ী পরিবর্তন করবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী পরিবর্তন করবেন। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? হ্যাঁ, মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে 4 সমান 4। সবাই এটা ক্লিয়ার বুঝলেন কিনা একটু কমেন্ট করেন। সবাই এই যে 4 সমান 4 এর মিনিংটা বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। 4 সমান 4 এর মিনিংটা বুঝলেন কিনা? আচ্ছা ঠিক আছে, অটেন সাহেব ফাইনাল পরীক্ষা ভালো দেন, দোয়া রইল, ভালোভাবে পরীক্ষা দেন, তারপরে আবার চাকরি বাকরি পড়াশোনা করবেন। আচ্ছা দেখেন 4 সমান 4 সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। তারপরে 2 সমান 2, এটা অবশ্যই একটু উদাহরণ করবো টেন্স পরিবর্তন করা। হ্যাঁ দেখেন আমি বলে দিই 2 সমান 2 কি? 2 সমান 2 হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট, 2 সমান 2। আবার যদি হয় পাস্ট কন্টিনিউয়াস, কি বলছি? পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে হয় পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হলো, টু সমান টু, পাস্টের এই দুইটা পরিবর্তন হয় শুধু। পাস্ট ইনডিফিনিট হইলে পাস্ট পারফেক্ট হবে, আবার পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে 4 সমান 4, 2 সমান 2। এখন আমি একটি অভিনব টেকনিক দেখাবো, যে টেকনিকের মাধ্যমে আপনি পার্সন পরিবর্তন করতে পারবেন। পার্সন পরিবর্তন করার একটি অভিনব টেকনিক দেখাবো। সবাই একটু শেয়ার দিবেন। পার্সন পরিবর্তন করার একটা অভিনব টেকনিক দেখাবো। দেখেন পার্সন কিভাবে পরিবর্তন করবেন। পার্সন পরিবর্তন দেখেন, পার্সন পরিবর্তন, পার্সন পরিবর্তনটা কিভাবে করবেন। এই যে সন 1 2 3, সবাই একটু লিখে নেবেন। সন 1 2 3 সবাই লিখে নেবেন প্লিজ। সন 1 2 3 পার্সন পরিবর্তন, সন 1 2 3। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। সন 1 2 3 অর্থাৎ একটা বেটার 123টা বাচ্চা ছিল। এইভাবে মনে রাখবেন পার্সন পরিবর্তন করা, দেখবেন কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। অভিনব টেকনিক এগুলো। একটা বেটার বাচ্চা ছিল কয়টা, একটা বেটার বাচ্চা ছিল 123টা। কিভাবে ঘটনাটা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই টেকনিক গুলো কেমন লাগছে একটু কমেন্ট করেন তো। এই যে 4 সমান 4, 2 সমান 2, এটা যদি ভালো না লাগে তাহলে মূল শব্দ বিপরীত শব্দ। হ্যাঁ, এই যে দুইটা একটা নিয়ম দেখাইলাম টেন্স পরিবর্তন, এটা একটু একটু কমেন্ট করে জানান যে কেমন লাগছে। আর এই পার্সনটা একটু দেখিয়ে দিই, দেখেন ম্যাজিক, ম্যাজিকটা দেখেন। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, লিখে দিই। হ্যাঁ, ফার্স্ট পার্সন যেভাবে লিখি লেখেন, আপনাদেরকে আমি বেসিক বুঝাই দিব। ফার্স্ট পার্সন সমান লিখবেন সাবজেক্ট, কিসের সাবজেক্ট কি ব্যাপার পরে লিখছি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী লিখবেন। আর সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সমান অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী। আর লিখবেন থার্ড পার্সন, থার্ড পার্সন সমান নো সেন্স, থার্ড পার্সন সমান নো সেন্স। প্লিজ একটু লিখবেন সবাই, যারা খাতা কলম নিয়ে বসে আছেন লিখবেন। আপনাকে আজকে বেসিক তুলে দেবো ন্যারেশনের, এবং আপনি নিশ্চিত থাকবেন আপনার ন্যারেশন ইনশাল্লাহ ভুল হবে না। আপনি নিশ্চিত থাকবেন ইনশাল্লাহ আপনার ন্যারেশন ভুল হবে না। আমি এমন ভাবে আপনাকে বেসিক তুলে দিব ন্যারেশনের। একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন সবকিছু স্পষ্ট আছে কিনা। একটু কমেন্ট করবেন সবাই। আচ্ছা দেখেন, একটু বলে রাখি এবার। দেখেন, যদি দেখেন যে ফার্স্ট পার্সন আছে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে ও দি অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে এটা নো সেন্স, এন মানে হচ্ছে, এন মানে হলো এই যে নো, নো সেন্স, নো সেন্স। ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন হইলে দুই মানে সেকেন্ড, সেকেন্ড পার্সন হইলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পার্সন হইলে নো সেন্স। আশা করি আপনারা পার্সন পরিবর্তন করা বুঝলেন। এখন আপনাদেরকে বেসিক বোঝাচ্ছি। দেখেন, আমরা ফুল বেসিক আলোচনা হবে আজকে। ন্যারেশন যেন আপনাকে আর কখনো কষ্ট না দেয়। দেখেন, এখন যেটা শিখবো আমরা, দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা কিভাবে করবো একটু লিখবেন আপনারা। সেই টু, সেই টু থাকলে হবে টোল। অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু সময় লাগে শিখতে। আর যদি সেই থাকে তাহলে কি হবে, সেই বসে যাবে। ঠিক আছে, সেই বসে যাবে। যদি থাকে টেল, যদি থাকে টক, যদি থাকে স্পিক, যদি থাকে সে, তাহলে বসে যাবে। অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল। প্লাস, প্লাস রিপোর্টেড, রিপোর্টেড স্পিচের মধ্যে কি হবে, রিপোর্টেড স্পিচের যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র, বা শুধু, শুধুমাত্র বলে কোনো শব্দ নাই, শুধু পার্সন পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন হবে। কিন্তু, কিন্তু টেন্স পরিবর্তন হবে না।
টেন্স পরিবর্তন হবে না। হ্যাঁ, একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। মূল বেসিক কথাটাই আমি লিখে রাখছি আপনাকে, মূল বেসিক কথাটাই লিখলাম। মায়া কানন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, সেইট টু থাকলে টোল্ড হবে, সেইট থাকলে সেইট বসে যাবে। কিন্তু টেল, টক, স্পিক বা সে যদি থাকে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তন থাকবে। এবং রিপোর্টেড যে স্পেস আছে, রিপোর্টেড স্পেস এর শুধু পার্সন পরিবর্তন হবে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। ওটা সম্পূর্ণ বিষয়টাই আমি এখন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যা যা লিখলাম সম্পূর্ণ বিষয়টাই আমি উদাহরণের মাধ্যমে এখন দেখাবো, তাও প্রিভিয়াস কোশ্চেন দিয়ে দেখাবো। হ্যাঁ, মন গড়া বাক্য না লিখে প্রিভিয়াস কোশ্চেন দিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শিখছি, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সবথেকে বেশি বাক্য পরীক্ষাতে আসে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সবথেকে বেশি বাক্য পরীক্ষাতে আসে। একটু আপনাদের না দেখাইলে নয়, একটু দেখিয়ে দিই। পেজ নাম্বার 225, পেজ নাম্বার 225। কোথার কোশ্চেন? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, তাই না? 1 নম্বর কোশ্চেনটা দেখেন। 2 নম্বর কোশ্চেন, রোমান সেইড আই উইল ডু মাই হোমওয়ার্ক। কি বলছে? রোমান সেইড আই উইল ডু মাই হোমওয়ার্ক। এবং আরো একটি কোশ্চেন দেখেন, সিডা আদিন সেইড টু মি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখেন, দুইটা বাক্য আছে। আমি যতটুকু আপনাকে শিখাইলাম জাস্ট এই অ্যাসার্টিভ সেন্টেন্স যতটুকু, এখান থেকে সর্বনিম্ন হইলেও আপনাকে আমি 100 কোশ্চেন দেখাইতে পারবো। দেখেন, আমরা একটু কোশ্চেন গুলো লিখি। হ্যাঁ, কোশ্চেন গুলো একটু লিখি এবং বোঝার চেষ্টা করি। কোশ্চেন গুলো লিখে দেখেন কি বলছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। রোমান সেইড কি বলছে? রোমান সেইড, he said I will do my homework tomorrow. I will do my homework tomorrow. আর একটু লিখে দিবেন কমা কোটেশন উঠে কি হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা কোটেশন উঠে হবে হচ্ছে ড্যাট। হ্যাঁ, এটা একটু লিখে দিবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা কোটেশন উঠে কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের কমা কোটেশন উঠে হবে দ্যাট। ঠিক আছে, দ্যাট। এখন দেখেন উত্তরটা কিভাবে হবে। এই যে সেইড থাকলে সেইড বসে যাবে। আমরা দেখবেন উত্তর পথে অনেক সময় সেইডের পরিবর্তে টোল্ড লেখা থাকে, টোল্ড। কিন্তু এই টোল্ড শব্দটা লিখবেন না, সেইড থাকলে সেইড লিখবেন। আর সেইড টু থাকলে টোল্ড লিখবেন। সেইড থাকলে সেইড লিখবেন, আর সেইড টু থাকলে টোল্ড লিখবেন। তাহলে কি লিখবো আমরা এখানে উত্তরটা? রোমান সেইড, সেইড আর কমা কোটেশনটা কি হবে? দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি লিখবেন? দ্যাট। এখন দেখেন আই কোন পারসন? আই ফার্স্ট পারসন। তাহলে ওই যে একটা ছেলের বাচ্চা আছে কয়টা? 123টা বাচ্চা আছে, লিখছিলাম না? এই যে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হইলে সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পারসন হইলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পারসন নো সেন্স, তাহলে এটা যদি ফার্স্ট পারসন তাহলে কার কাছে যাবে? এই সাবজেক্টের কাছে যাবে। আর সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের কাছে যাইতো। ঠিক আছে, তাহলে রোমানের পরিবর্তে আপনি প্রোনাউন কি লিখবেন? হি, কারণ আপনি প্রথমবার রোমান লিখছেন। দ্বিতীয়বার কি লিখবেন? হি। আর এই উইলের বিপরীত শব্দ কি বলেন? উইলের বিপরীত শব্দ কি? উইলের বিপরীত শব্দ হচ্ছে উড, উড ডু। আর মাই কোন পারসন? মাই ফার্স্ট পারসন কার কাছে যাবে? এই যে ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে যাবে। তাহলে এটা কার কাছে যাবে? রোমানের কাছে যাবে। এটা রোমানের প্রোনাউন কি? হি, হিম আর হিজ। আর মাই কোন রূপে আছে? পসেসিভ। তাহলে পসেসিভটা কি? হিজ। অর্থাৎ এটা যে রূপে থাকবে এই শব্দটারও সেই রূপ নেবে। এটা যদি পসেসিভ কেসে আছে মাই, তাহলে রোমানের পরিবর্তে বসে হচ্ছে হি, হি এর পসেসিভ কি? হিজ। তাহলে হিজ, হিজ হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক কি হবে? তারপরে টুমরো থাকলে কি হয়? দা নেক্সট ডে, দা নেক্সট ডে। টুমরো থাকলে কি হয়? দা নেক্সট ডে। আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন। আমি সম্পূর্ণ বেসিক তুলে দিব আপনাকে, সম্পূর্ণ বেসিক তুলে দিব, এবং যেন পরবর্তীতে ন্যারেশন আপনাদের ভুল না হয়। এই ন্যারেশন থেকে আপনি প্রাইমারির পরীক্ষা দিবেন, কি নিবন্ধনের পরীক্ষা দিবেন, কি আপনি 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন, সব জায়গাতেই কিন্তু ন্যারেশন আসে। আর আমি যে কোশ্চেনগুলো লিখছি সবই প্রিভিয়াস কোশ্চেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সিডাকটা এখন করব। কি আছে সেখানে? সেখানে কি আছে দেখেন, একটু বলি আপনাদের। প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচন
আর হচ্ছে কি প্রবাদ প্রবচন চিরন্তন সত্য, চিরন্তন সত্য, চিরন্তন সত্য হবে, চিরন্তন সত্য যদি হয় তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। অপরিবর্তনীয়, অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল, এই সেন্টেন্সটা পরিবর্তন হবে না। এখন যে বাক্যটা আছে সরকারি, আজিম সেই তুমি দেখেন, আজিম, আজিম সেই টু মি, আজিম আমাকে বললো, কি বললো, দা সান রাইজেস ইন দা ইস্ট। এটা দেখেন, এই যে বাক্যটা আমি লিখছি এটা চিরন্তন সত্য কিনা, সবাই একটু কমেন্ট করেন এই বাক্যটা চিরন্তন সত্য কিনা। হ্যাঁ, এই বাক্যটা চিরন্তন সত্য কিনা একটু কমেন্ট করবেন। সূর্য যে পূর্ব আকাশে ওঠে এটা তো চিরন্তন সত্য, তাই না? চিরন্তন সত্য হইলে কোনো পরিবর্তন হবে না, তাহলে কি করবেন, এই যে সেই টু আছে সেই টু গুলোতে কি হবে, আজিম, আজিম টোল্ড হবে, সেই টু গুলোতে হবে কি হবে, টোল্ড মি, কমা কোটাতে কি হবে, দ্যাট, দ্যাট এরপরে যা আছে তাই, যা আছে তাই, এটা কোনো পরিবর্তন হবে না। জাস্ট আপনি কি পরিবর্তন করলেন, সেই টুর পরিবর্তে দিলেন টোল্ড এবং কমা কোটেশন তুলে দিলেন দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা কোটেশন তুলে কি দিলেন দ্যাট, এবং বাকি যা আছে সম্পূর্ণটা হুবহু লিখে দিলেন, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। আমরা আরো কিছু কোশ্চেন দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু শিখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড কিছু কোশ্চেন আমরা সমাধান করব, তারপরে ইন্টারোগেটিভ পার্টে যাব। দেখেন এটি বাক্য আমি লিখি, যদি কোনো পরিবর্তন না হয়, গ্র্যান্ডমাদার সেইড, দেখেন গ্র্যান্ডমাদার সেইড, গ্র্যান্ডমাদার কি বললেন, গ্র্যান্ডমাদার বললেন উই অল ডাই, উই অল ডাই, উই অল ডাই। এখন এই কোশ্চেনের উত্তরটা একটু আপনারা করবেন, হ্যাঁ সবাই একটু এই কোশ্চেনের উত্তরটা করবেন। এটা কোথায় এসেছে, এই কোশ্চেনটা কোথায় এসেছে, যুব উন্নয়ন অধিদপ্তর, আপনাদেরকে দেখিয়ে দিই, একটু আগেই আমি লিখছিলাম চিরন্তন সত্যের ব্যাপারে কথা হচ্ছিল, দেখেন এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের কোশ্চেন বলছে গ্র্যান্ডমাদার সেইড উই অল ডাই। এই কোশ্চেনের উত্তরটা আপনারা করবেন, 3 সেকেন্ডের মধ্যে উত্তর করা যায়। আপনি যদি বুঝে থাকেন 3 সেকেন্ড সময় লাগবে না এই কোশ্চেনের উত্তর লিখতে, 3 সেকেন্ড আপনি স্টপওয়াচ ধরবেন, আমি আপনাকে দেখিয়ে দিব, 3 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন। প্লিজ একটু উত্তর করবেন সবাই, 3 সেকেন্ডের মধ্যে উত্তর হবে এই ধরনের কোশ্চেন। দেখেন এটা একটা সত্য কথা না, সত্য কথা থাকলে কি হবে, সেই তো সেইটি থেকেই যাবে, জাস্ট কমা কোটেশন তুলে একটা ড্যাট বসাই দেন, উত্তর শেষ। 3 সেকেন্ড লাগার কথা না 4টা শব্দ লিখতে। হ্যাঁ সবাই একটু শেয়ার দিবেন প্লিজ, প্লিজ একটু শেয়ার দিবেন। গ্র্যান্ডমাদার সেইড, জাস্ট আপনি কি করলেন, একটা ড্যাট লিখে দিলেন, হ্যাঁ একটু ড্যাট লিখে দিলেন। কোশ্চেনটা কেমন ছিল, কোশ্চেনটা ছিল কি, এই যে এটাই ছিল কোশ্চেন, তাই না? তাহলে আপনি এই যে এটা একটা চিরন্তন সত্য কথা, এটা সত্য কথা, এটা সত্য কথার জন্য কি হবে, এই কমা কোটেশনটা তুললে আপনি একটা ড্যাট দিয়ে দিবেন, ড্যাট দিয়ে দিবেন আর এটা তুলে দিবেন, শেষ, উত্তর শেষ। এটা কিন্তু আমরা ন্যারেশন শিখছি, তাই না? এর পরবর্তীতে দেখেন আরো কিছু কোশ্চেন আপনাদেরকে লিখবো এবং দেখাবো, একই লেভেলের কোশ্চেন, একই রকমের কোশ্চেন, দেখেন কি পরিমাণ আমাদের পরীক্ষাতে আসে। এখন দেখেন কি বলছে, জাতীয় ক্রীড়া পরিষদ, স্যাটেলিটের কাম কম্পিউটার অপারেটর 2022, এখানকার যে কোশ্চেন যুব উন্নয়ন অধিদপ্তর উই অল ডাই, একই রকম কোশ্চেন। আবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, একই রকম কোশ্চেন, দা সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ চিরন্তন সত্য কথা। কি কোশ্চেন আছে এখানে, ইউনিটি ইজ স্ট্রেংথ, বলেন তো এটা সত্য কথা কিনা? 3 সেকেন্ড কি সময় লাগবে এই কোশ্চেনের আপনার ন্যারেশন করতে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে 3 সেকেন্ডের বেশি সময় লাগবে? লাগবে না, 3 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। কেন? কারণ সেইটের এই যে কমা কোটেশন, জাস্ট কমা কোটেশনটা তুলে একটা ড্যাট বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ কি করবেন, জাস্ট কমা কোটেশন তুলে একটা ড্যাট বসিয়ে দিবেন, তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে দ্যাট ইজ আ সেইড দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, তাই না? খুবই সহজ, দেখেন খুবই সহজ, হ্যাঁ এর থেকে সহজ আর হতে পারে না। আচ্ছা আরো একটি বাক্য লিখি, আরো একটি বাক্য লিখি, বিশেষ আয়ের একটি কোশ্চেন লিখবো। কি করছেন, যে আই সেইড, আই সেইড, এটা জটিল বাক্য, আই সেইড ইউ মেক মি লাভ, ইউ মেক মি লাভ। এই বাক্যটা 90% স্টুডেন্ট ভুল করবে, এই বাক্যটা 90% স্টুডেন্ট ভুল করবে। যারা যত সহজ ভাবছেন এত সহজ না, হ্যাঁ এই বাক্যটাকে যতটা সহজ ভাবছেন এত সহজ না। এই কোশ্চেনটা কোথায় এসেছে আপনাদেরকে দেখিয়ে দিই, বিসিএস আয়ার, বিসিএস আয়ার এই কোশ্চেন লিখছি আমি,
আমি কিন্তু বারবার বলছিলাম যে আপনার বেসিক তুলবো এবং কোশ্চেন সলভ করে দিব। দেখেন হ্যাঁ, বিসিএস আয়ার কোশ্চেন, বিসিএস আয়ার দেখেন, আই সেড ইউ মেক মি লাভ, আই সেড ইউ মেক মি লাভ, কিভাবে করবেন এই কোশ্চেন উত্তর। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে করাচ্ছি, এজন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। কি লিখবেন? আই সেড, এখানে কি হবে? কর্ম কোশ্চেনটা কি হবে? দ্যাট। এখন ইউ কোন পারসন? ইউ এই যে বাচ্চা আছে কয়টা? একটা ছেলের বাচ্চা আছে 123টা। তাহলে ফার্স্ট পারসন হইলে রিপোর্টিং যে সাবজেক্ট আছে তার সাবজেক্টের কাছে যাবে, রিপোর্টিং যে ভার্ব আছে ভার্বের সাবজেক্টের কাছে যেত। আর সেকেন্ড পারসন হইলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে যেত, অবজেক্টের কাছে যেত। কিন্তু এখানে আছে সেকেন্ড পারসন, কার কাছে যাবে? অবজেক্টের কাছে। এখন একটু কথা আপনারা একটু খেয়াল করবেন, মূল বেসিকটা একটু দয়া করে বুঝে নিবেন, এই ধরনের কোশ্চেন ভুল হয়। আমার লাইভে যে কোনোজন আছেন এই ধরনের বাক্য আসার জন্য আপনার নেক্সট টাইম ভুল না হয় একটু দয়া করে বুঝে নেন, ভালোভাবে বুঝে নেন আমার কাছ থেকে। সেটা কি? আমি এটা মুছে দিই। ধরেন আছে হি সেইড আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, একটু খেয়াল করবেন। এখন আচ্ছা, হি সেইড কে বললো? ইউ আর এ বয়। এখন দেখেন এখানে হি সেইড আছে, এটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে কি হবে? হি সেইড কমা কোষটি কি হবে? দ্যাট, হি সেইড দ্যাট। এটা কোন পারসন? সেকেন্ড পারসন। এখানে কি অবজেক্ট আছে? নাই। অবজেক্ট না থাকলে কি ধরবেন? মি। যদি এখানে থার্ড পারসন থাকে তাহলে অবজেক্ট ধরবেন মি, আর যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে এখানে অবজেক্ট ধরবেন হি। কথাটা একটু বুঝলেন কিনা? যদি ফার্স্ট পারসন থাকে অবজেক্ট কি ধরবেন? যদি ফার্স্ট পারসন থাকে অবজেক্ট ধরবেন হি, মানে হিম, এটারে হিম করে দিবেন। ফার্স্ট পারসন থাকলে এখানে কি আছে দেখেন, এই যে দেখেন এখানে আছে হি, এই যে হিটা আছে, তাই আমি অবজেক্ট কি ধরলাম? মি। তাহলে আমার অবজেক্ট লাগবে, অবজেক্ট নাই বাক্যে, মি। আর যদি দেখেন যে ফার্স্ট পারসন আছে, আই আছে, দেখেন ফার্স্ট পারসন, তাহলে অবজেক্ট কি ধরবেন? অবজেক্ট ধরবেন হিম, অবজেক্ট কি ধরবেন? হিম। এখন এই কোশ্চেন যদি বুঝে থাকেন তাহলে আসেন আমরা এই কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা সলভ করি, কি করবো এখন? আই সেইড দ্যাট, আই সেইড দ্যাট, ইউ কার কাছে যাবে? অবজেক্টের কাছে। অবজেক্ট নাই মানে কি আছে? এখানে হিম আছে। আই থাকলে হিম ধরবেন, আর এখানে হি থাকলে মি ধরবেন। তাহলে হির কাছে যাবে হি, সাবজেক্ট লাগবে। এখন এখানে কি আছে? মেক। তাহলে মেকের বিপরীত কি? মেক হচ্ছে ভি1। তাহলে ভি1 এর বিপরীত কি? ভি2। ক্যান এর বিপরীত কি? কুড। উইল এর বিপরীত কি? উড। শ্যাল এর বিপরীত কি? শুড। মে এর বিপরীত কি? মাইট। এইভাবেই তো, তাই না? হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ এর বিপরীত কি? হ্যাড। এম ইজ আর এর বিপরীত কি? ওয়াজ ওয়্যার। আপনি কিন্তু ভাবলেই বুঝতে পারবেন। তাহলে এই ভার্ব মেক, মেকের বিপরীত কি? মেড। মেকের বিপরীত কি? মেড। মি ফার্স্ট পারসন কার কাছে যাবে? আয়ের কাছে। তাহলে আয়ের অবজেক্ট মি, মি থেকে যাবে মি লাভ, মি লাভ। আশা করি বুঝতে পারছেন। একটি কোশ্চেন বোঝাতে দেখেন আমার একটু অনেক সময় নিতে হলো, কারণ কোশ্চেনটা ছিল একটু ক্রিটিক্যাল, এই জন্য একটু সময় নিয়েই বোঝালাম, ঠান্ডা ভাবে বোঝাইলাম, তাড়াহুড়া করি নাই। এখন আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। হ্যাঁ, আরো কিছু কোশ্চেন সলভ করি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছি। আরো একটি কোশ্চেন আছে, সাকিব সেইড ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। বলছে সাকিব সেইড ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। এটা আপনারা উত্তর করবেন, সবাই উত্তর করবেন। সাকিব সেইড, অনেকে সেইড থাকলে টোল লিখে দেয়, বারবার বলছি টোল লিখবেন না, টোল লিখবেন না। ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। এখন এই বাক্যটাকে একটু আপনারা করেন তো সবাই, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, এটাকে একটু করেন সবাই। সবাই একটু উত্তর করবেন এবং শেয়ার দিবেন প্লিজ, একটু লাভ রিয়াক্ট দিবেন। আমার না পেজের রিচ কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু লাভ রিয়াক্ট দিবেন, একটু শেয়ার দিবেন বেশি বেশি, আর পেজটা একটু রিভিউ করে দিবেন। যারা আমার থেকে উপকৃত হবেন, আমি কিন্তু বলছিলাম যে আপনাদের সেলফ প্রিপারেশনের বই 11 থেকে 20তম গ্রেডের চাকরি পাওয়ার জন্য ইংরেজিতে যা লাগবে আমি সেটা আপনাকে দিব। এমনকি আমি আপনাদেরকে যেভাবে ইংরেজিগুলো শেখাচ্ছি, আপনাদের কোচিং সেন্টারগুলোতেও দেখবেন টিচাররা এইভাবে শেখায় না। এটাকে একটু শেয়ার দিবেন, লাভ রিয়াক্ট দিবেন, এটাই যে আপনাদের কাছে। দেখেন এটা কি করবেন, সাকিব সেইড কমা করলে কি হবে? ব্যাট হবে, সাকিব সেইড ব্যাট। এরপর কি হবে বলেন? এটা কোন পারসন? থার্ড পারসন। এই যে বাচ্চা আছে কয়টা? 123টা, অর্থাৎ এই 3 নম্বর থার্ড পারসন, ক্রিকেট থার্ড পারসন, আমরা ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন, বাদ বাকি যা আছে সবই থার্ড পারসন। তাহলে এটা কি হবে? নো সেন্স, এন দিয়ে গেছে নো সেন্স, তাহলে কি হবে? ক্রিকেট
ক্রিকেট। আর ইজ এর বিপরীত কি? ক্রিকেটে করে কি হয়? ইজ এর বিপরীত হচ্ছে ওয়াজ। মাই কোন পারসন? মাই হচ্ছে ফার্স্ট পারসন। কার কাছে যাবে? সাবজেক্টের কাছে যাবে। সাবজেক্ট কি আছে? এই যে সাকিব। সাকিব, তাহলে সাকিবের প্রোনাউন কি? সাকিবের প্রোনাউন কি? হি। মাই কিসে আছে? পসেসিভ, তাহলে হি এর পসেসিভ কি? হিজ। তাহলে এখানে কি হবে? হিজ ফেভারিট গেম। হিজ ফেভারিট গেম। আশা করি সবাই বুঝতে পারছেন। খুবই সহজ, কিন্তু খুবই সহজ, তাই না? আসেন আরো কিছু কোশ্চেন সলভ করি। হ্যাঁ, ওরা কোশ্চেন করছে, উত্তর ঠিক আছে। আমরা আর একটা দুটো লিখবো, তারপরে আবার পরবর্তী নিয়মে যাব, ঠিক আছে? আর একটা থেকে দুইটা বাক্য লিখে পরবর্তী নিয়মে যাব। হ্যাঁ, একটি বাক্য আপনাদেরকে দেখাই, 3 সেকেন্ডে উত্তর হবে। দেখেন, ন্যারেশন যে 3 সেকেন্ডে হয় এটা আপনার চিন্তার বাইরে ছিল। কি বলছে? পরিকল্পনা বিভাগ, অফিস সহায়ক 24। কি বলছে? দ্য টিচার সেইড উই ক্যান্ট লিভ উইদাউট অক্সিজেন। দ্য টিচার সেইড উই ক্যান্ট বা ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। এটা 3 সেকেন্ডে উত্তর করতে পারবেন আপনারা? দ্য টিচার সেইড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, 3 সেকেন্ডে উত্তর হবে এটা। জাস্ট 3 সেকেন্ড। কিভাবে? দেখেন, উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এটা একটা সত্য কথা। আর সত্য কথা হলে পরিবর্তন হয় না। জাস্ট এই কমা কোটেশন তুলে একটা ড্যাট দিয়ে দিবেন। কমা কোটেশনটা তুলে কি দিয়ে দিবেন? একটা ড্যাট দিয়ে দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ, দ্য টিচার সেইড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। এখন একটা অন্যরকম টেকনিক দিব, একটু প্লিজ শেয়ার দিয়ে দেন সবাই। এখন যে নিয়মটা দিব অসাধারণ একটা নিয়ম দিব এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে একটা অসাধারণ নিয়ম দিব, একটু শেয়ার দিয়ে দিবেন। যদি মাস্ট থাকে, মাস্ট মাস্ট থাকলে কি হবে? লিখছিলাম হ্যাড টু। কিন্তু মাস্ট দ্বারা যদি সত্য কথা বোঝায়, সত্য কথা, তাহলে কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেইড all must die। হি সেইড all must die। দেখেন, এই মাস্ট দ্বারা কিন্তু সত্য কথা বোঝাচ্ছে, তাই না? জীবন্ত সত্য কথা বোঝাচ্ছে। আর সত্য কথা হইলে মাস্ট কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হবে? জাস্ট একটা ড্যাট দিলেই উত্তর হয়ে যাবে, 3 সেকেন্ডে উত্তর হয়ে যাচ্ছে। এখন একটা টেকনিক দিব, এই টেকনিকটা খুবই ক্রিটিক্যাল এবং আমাদের 95% স্টুডেন্ট ভুল করে। 95% স্টুডেন্ট ভুল করে। একটা বাক্য লিখি, আপনি একটু উত্তর করবেন। হি সেইড টু মি, এটা উত্তর করবেন সবাই। হি সেইড টু মি, ইউ আর এ ফুল। You are a fool. He said to me, you are a fool. এই বাক্যটার উত্তর সবাই করবেন প্লিজ, সবাই একটু উত্তর করবেন। আর দয়া করে একটু শেয়ার দিয়ে দিবেন। আমি বারবার বলছিলাম, এই কোশ্চেনের উত্তর আপনারা জানেন? এটার উত্তর 95% স্টুডেন্ট ভুল করে। 95% স্টুডেন্ট এই কোশ্চেনের উত্তর ভুল করবে, এটা আমার চ্যালেঞ্জ। 95% স্টুডেন্ট এই কোশ্চেনের উত্তর ভুল করবে। একটু দয়া করে শেয়ার দিয়ে দিবেন সবাই, এবং পাশাপাশি একটু লাভ রিয়াক্ট দিবেন, বেশি বেশি লাভ রিয়াক্ট দিবেন। পেজে রিস্ক কমে যাওয়ায় আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, একটু বেশি বেশি লাভ রিয়াক্ট দিবেন। দেখেন, আমি কিন্তু রেগুলার লাইভে আসি, আমার শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে সেলফ প্রিপারেশন বইটা আমি শেষ করিয়ে দিচ্ছি। পাশাপাশি বেসিকের পাশাপাশি সব কোশ্চেন সলভ করে দিচ্ছি। হ্যাঁ, সব কোশ্চেন সলভ করে দিচ্ছি মিসাইল টেকনিকের মাধ্যমে। এই কোশ্চেনটা একটু উত্তর করবেন সবাই, একটু কমেন্ট করবেন। এই কোশ্চেনের উত্তরটা একটু সবাই কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ, শর্ট বিডি হোমিও মিসাইল ম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কোশ্চেনের উত্তরটা একটু কমেন্ট করবেন সবাই। 95% লোক এটা ভুল করে। একটু শেয়ার দিবেন আর একটু কমেন্ট করবেন প্লিজ। আচ্ছা দেখেন, একটু বেসিক তুলে দিই। যখন দেখবেন এ ফুল আছে, এ কাওয়ার্ড আছে, কাওয়ার্ড, এ ফুল, এ কাওয়ার্ড, আর হচ্ছে এ লায়ার, এই তিনটা শব্দ পাইলে একটা বেসিক নেন। এ ফুল, এ কাওয়ার্ড আর এ লায়ার পাইলে কি হবে? সাবজেক্ট প্লাস কল প্লাস অবজেক্ট প্লাস উক্ত শব্দ। সবাই লিখে দিবেন, সাবজেক্ট প্লাস কল প্লাস অবজেক্ট প্লাস উক্ত শব্দ। সাবজেক্ট প্লাস, হ্যাঁ এই যে লোনা আক্রোশ ভুল করছে, সাবজেক্ট প্লাস কল প্লাস অবজেক্ট প্লাস উক্ত শব্দ। দেখেন, আমি বলছিলাম এই ধরনের কোশ্চেন 95% মানুষ ভুল করে। কেন ভুল করে? গঠনটা দেখেন। শুধু এই তিনটা শব্দ যদি পরীক্ষাতে আসে, আপনারা সাবধান হয়ে যাবেন। এই তিনটা শব্দকে একটু ভালোভাবে চিনে রাখবেন। দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ।
প্লাস ভালো লাগার জন্য। তাহলে এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হি কল্ড মি এ ফুল। এ ফুল, দেখেন সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট কল লিখলেন কল্ড, তারপরে অবজেক্ট লিখলেন মি, এই মি লিখলেন, তারপরে উত্তর শব্দ, উত্তর শব্দ মানে এ ফুল, এ কাওয়ার্ড আর এ লায়ার। তাহলে এ ফুল ছিল বাক্যে, এ ফুলটা আপনি লিখলেন। দেখছেন কি এই ধরনের বাক্য কেন ভুল হয়? হ্যাঁ, এই কারণে ভুল হয়। আমি আরেকটা বাক্য দিয়ে একটু আপনারা করেন তো, এটা আপনারা চেষ্টা করেন। তারপরে আমি আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাব, ধীরে ধীরে পড়াবো যেন বুঝতে পারেন। ধরেন she said to me, she said to me, you are a coward, you are a coward, তুমি একটা ভীরু, তুমি একটা কাপুরুষ, হ্যাঁ তুমি একটা ভীরু, তাই না? এই বাক্যের উত্তরটা সবাই কমেন্ট করবেন প্লিজ। আমরা আজকের অনেক ক্রিটিক্যাল কোশ্চেন সলভ করে ফেলবো, বেসিক তুলবো আজকে, আর আপনারা বাসায় কোশ্চেন সলভ করবেন। তারপর যেগুলো বুঝবেন না ওগুলো লাল কালি দিয়ে দেখাবেন। নেক্সট ক্লাসে আবার আমি যখন বুঝিয়ে দিব তখন দেখবেন ওইগুলো আপনার সমাধান হয়ে যাবে। হি সেড টু মি ইউ আর এ কাওয়ার্ড, এটা উত্তর করবেন প্লিজ সবাই, এই ব্যাপারে এটা উত্তর করবেন। আগে যারা ভুল করছিলেন তারা এই বাক্যটা উত্তর করেন। হি সেড টু মি ইউ আর এ কাওয়ার্ড, প্লিজ একটু উত্তর করবেন সবাই। আর বেশি বেশি শেয়ার দিবেন, আমি বারবার আপনাদের কাছে শেয়ার চাই, রিকোয়েস্ট করি, কারণ আমার পেজের রিচটা কমে যাচ্ছে। আর কমে যাওয়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমি যে আপনাদের জন্য একটি বই শেষ করাচ্ছি, একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমি চাই আপনাদের মতো অনেকে উপকৃত হোক, কারণ 11 থেকে 20তম গ্রেড পরীক্ষার্থীদের কথা অন্যরা ভাবে না, সবাই প্রাইমারি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনের উত্তর কি হবে? দেখেন আমি বলছিলাম 95% মানুষ এই ধরনের কোশ্চেনের উত্তর ভুল করে। কেন ভুল করে? সবাই মনে করে কি জানেন, সবাই উত্তর এরকম লিখবে, আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্মের মতো, এরকম লিখবে। হ্যাঁ, কমা কোশ্চেন তুলে ড্যাশ দিবে, আহ কি সুন্দর। ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কার কাছে যাবে? মির কাছে। তাহলে আই, আর থাকলে কি হবে? ওয়াজ, এ কাওয়ার্ড, আই ওয়াজ এ কাওয়ার্ড, ভুল, এই বাক্য ভুল। এইভাবে করবে সবাই, তাই না? এইভাবে করবে, কিন্তু এটা ভুল। সঠিক উত্তর কি? সঠিক উত্তর দেখেন, সাবজেক্ট লিখবেন শি, শি লিখলেন, তারপরে কি হবে? কল, শি কল মি অবজেক্ট, তারপরে উত্তর শব্দ কি আছে? এ কাওয়ার্ড, এ কাওয়ার্ড, এ কাওয়ার্ড। তাহলে উত্তরটা কি হবে? এটাই কারেক্ট অ্যান্সার, শি কল মি এ কাওয়ার্ড। আসলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শিখি। অ্যাসার্টিভ নিয়ে অনেক কথা বললাম, এখন ইন্টারোগেটিভ পার্টটা নিয়ে কথা বলবো। কোশ্চেন আমি আগে বেসিক তুলবো, তারপরে কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? সব কোশ্চেন সলভ করে দিব, টেনশনের কোনো কারণ নাই। গোটা বইতে যা আছে এক ক্লাসে সমাধান হয়ে যাবে, সব কোশ্চেন সমাধান করে দেবো ইনশাল্লাহ। লেখেন সেইড টু, সেইড টু, সেইড টুর পরিবর্তে লিখবেন আস্কড, আর কমা কোটেশন, কমা কোটেশন তুলে লিখবেন ইফ, ইফ অথবা ডাব্লিউ শর্ট, ডাব্লিউ শর্ট, ডাব্লিউ শর্ট। এখন কি লিখবেন? ডাব্লিউ শর্ট, ডাব্লিউ শর্ট, একটু মার্ক করে দিই। ডাব্লিউ শর্ট থাকলে বসে যাবে, বসে যাবে। হ্যাঁ, আর এখানে লিখি একটু মার্ক করে, ডাব্লিউ শর্ট না থাকলে ইফ বসবে। এটা হচ্ছে মূল বেসিক কথা, একটু সবাই লিখে নিবেন, স্ক্রিনশট দিয়ে নিবেন। আমরা হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করবো, জাস্ট এই ছোট্ট একটি কথার মাধ্যমেই আমরা অনেকগুলো কোশ্চেন সমাধান করে ফেলবো। জাস্ট এই ছোট্ট কথার মাধ্যমে অনেকগুলো কোশ্চেন সমাধান করে ফেলবো। একটু স্ক্রিনশট নিবেন অথবা লিখে নিবেন। হ্যাঁ, লিখে নিবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিবেন। সেইটুর পরিবর্তে কি লিখবো? আস্ক লিখবো। আর কমা কোটেশন তুলে কি দিব? ইফ অথবা কি দিব? ডাব্লিউ শর্ট। যদি ডাব্লিউ শর্ট থাকে, হু, হুইজ, হোয়াট, হুম, হোয়েন, হোয়াই, এই যে হাউ, এইগুলোরে বলছে ডাব্লিউ শর্ট। যদি ডাব্লিউ শর্ট থাকে তাহলে বসে যাবে, আর ডাব্লিউ শর্ট না থাকলে কি বলবে? ইফ বসবে। এখন আমরা দেখি কিছু কোশ্চেন, দেখি আমরা কিছু কোশ্চেন দেখার চেষ্টা করি।
হ্যাঁ, বলছে দেখেন এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কোশ্চেন কি বলছে দেখেন, এখানে দেখেন, এই যে দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কোশ্চেন কি বলছে, হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং, হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং। আমাকে এই ক্লাসটা আজকে যারা করবে তাদের ইনশাল্লাহ কখনোই ন্যারেশন ভুল হবে না, কখনোই ন্যারেশন ইনশাল্লাহ ভুল হবে না। কারণ আমি যে আপনাদের টেন্স পরিবর্তন করার নিয়ম শিখিয়েছি এটা ইউনিক, কোন টিচারের কাছে পাবেন না। আমি আপনাকে যে পার্সন পরিবর্তন করার নিয়ম শিখিয়েছি এটাও ইউনিক, এটাও কোন টিচারের কাছে পাবেন না, নিশ্চিত থাকেন। হ্যাঁ, এটা নিশ্চিত থাকেন। কি বলছি, হি সেড টু হিজ ফাদার, হি সেড টু হিজ ফাদার, কি বললো তার বাবাকে, হোয়াট হোয়াট আর ইউ ডুইং, তাই না, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। হ্যাঁ, একটু সবাই বেসিকটা বুঝবেন। হ্যাঁ, একটু বেসিকটা প্রথমত বুঝবেন, তারপরে আপনারা চেষ্টা করবেন। আগে বেসিকটা বুঝেন। আপনাকে বলে রাখি, এখানে যে সেন্টেন্সই হোক না কেন আপনি যখন পরিবর্তন করবেন তখন এই নিয়মে করবেন। এই নিয়ম, এই নিয়মটা কি আসলে, হ্যাঁ এস ভিও শুভর নিয়মে হবে পরিবর্তনটা, শুভর নিয়মে হবে। শুভ কি, এই যে যন্ত্রস্ব এস, এস দিয়ে হবে সাবজেক্ট, ভি দিয়ে ভার্ব, ও দিয়ে অবজেক্ট। এস দিয়ে সাবজেক্ট, ভি দিয়ে ভার্ব, ও দিয়ে অবজেক্ট। অর্থাৎ আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন তাও সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি ইম্পারেটিভ সেন্টেন্স করবেন তাও সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে পরিবর্তন করতে হবে। আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্স করবেন তাও সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। এখন এই বাক্যটা পরিবর্তন করব, একটু দেখেন, একটু দেখবেন সবাই। এটা কি আছে, কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্ক, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না, তাহলে কি হবে, হি asked me। এখন দেখেন এখানে ডাব্লিউ শর্টকে আছে, asked me কেন, asked his father, তার বাপরে জিজ্ঞাসা করছে, আমার না, তাই না, he asked his father। কি বলছিল, এই যে ডাব্লিউ শর্ট আছে তাহলে এটা বোঝা যাবে, আর ডাব্লিউ শর্ট না থাকলে কি বলবে, ডাব্লিউ শর্ট না থাকলে কি বলবে, কি বলবে। এখন দেখেন বাক্যের প্রথমে কি লাগবে, একটা সাবজেক্ট, তাহলে এখানে কি আছে, ইউ, ইউ কোন পারসন, ওই যে বলছিলাম 123টা ছেলে আছে, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন কার কাছে যাবে, অবজেক্টের কাছে যাবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে ইউ কার কাছে যাবে, তার বাবার কাছে যাবে, তার বাবার কাছে যাবে, তাহলে তার বাবার প্রোনাউন কি, হি, তার বাবার প্রোনাউন কি, হি, তাহলে হি লিখবেন, কারণ তার বাবার শব্দটা এখানে একবার লিখছি। তাহলে প্রথমবার যদি নাউন লেখেন পরের বার কি লিখতে হয়, প্রোনাউন লিখতে হয়। প্রথমবার নাউন লিখলে পরের বার কি লিখতে হয় বলেন, প্রোনাউন লিখতে হয়। তাই কিন্তু আমি প্রোনাউন লিখলাম, ঠিক আছে। তাহলে হি, এখন আর এর বিপরীত কি, এই যে অ্যাম, ইজ আর আর, এর বিপরীত শব্দ কি বলেন, ওয়াজ অথবা ওয়ার। তাহলে এই হির পরে কি বসে, ওয়াজ বসে, এটা ওয়াজ দিয়ে দেন, ওয়াজ, তারপরে ভার্বটা লিখে দেন, দুই, ফুল স্টপ হবে, তখন ফুল স্টপ, এই যে শুভ ফুল স্টপ, হোয়াট হি ওয়াজ ডুইং। সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। কারণ আমি কিন্তু খুব ঠান্ডা ভাবে বোঝাচ্ছি, ধীরে ধীরে বোঝাচ্ছি, কারণ আমি আপনাকে শিখাতে যাচ্ছি আপনি যাতে শিখতে পারেন, এই জন্য ধীরে ধীরে বোঝাচ্ছি ন্যারেশন পার্টটা। একটু কমেন্ট করবেন সবাই যে স্পষ্ট বুঝলেন কিনা। আরো কোশ্চেন সলভ করবো, আরো কোশ্চেন সলভ করবো, আমরা যাই কোশ্চেনে যাই। The girl said to me, "Are you ill?" The girl said to me, "Are you ill?" দেখেন কোশ্চেনটা, এই সহজ সহজ কোশ্চেন, আপনি যদি বেসিক বুঝতে পারেন আপনার কাছে ন্যারেশন কিছুই না। The girl said to me, কি বললো, Are you ill? হ্যাঁ, এই কোশ্চেনের উত্তরটা একটু আপনারা করার চেষ্টা করবেন। The girl said to me, "Are you ill?" এটা সবাই চেষ্টা করবেন। কোথায় কোশ্চেন সেটাও দেখিয়ে দিই, বিসিএস আয়ারে কোশ্চেন 4 নম্বর মডেল আপনারা দেখে নেবেন, 4 নম্বর মডেল থেকে লিখছি। The girl said to me, "Are you ill?" দেখেন কি লিখবো, The girl said to পরিবর্তে কি দিবেন, asked, The girl asked me। আর এই কমা কোডের কি হবে, if হবে, কারণ এখানে কোনো WH শর্ট নাই, WH শর্ট কি আছে না, তাহলে if দিবেন। এখন কি লাগবে, এই যে শুভর নিয়ম হবে, সাবজেক্ট লাগবে, তাহলে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন কার কাছে যাবে, অবজেক্টের কাছে, তাহলে অবজেক্টের সাবজেক্ট কি, মি, মির সাবজেক্ট কি, আই, ঠিক আছে, মির সাবজেক্ট আই, আর এম থাকলে কি হবে, ওয়াজ, আই ওয়াজ, হিল।
সহজ উত্তর, তাই না? দ্য গার্ল আস্কড মি ইফ আই ওয়াজ ইল। হ্যাঁ, সবাই বুঝলেন কিনা কমেন্ট করবেন প্লিজ, আর শেয়ার দিবেন। আসেন আমরা আরো কিছু কোশ্চেন লিখি, আরো কিছু কোশ্চেন লিখি। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আরো একটা দুটো কোশ্চেন লিখবো আমরা, তারপরে অন্য একটা নিয়মে যাব। হ্যাঁ, অন্য একটা নিয়মে যাব। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কিন্তু আরো অনেকগুলো কোশ্চেন ছিল দেওয়ার মতো, বাট আমি দিলাম না। আচ্ছা, একটি কোশ্চেন একটু ক্রিটিক্যাল একটু কোশ্চেন লিখি। When did you go? I said to him, when did you go? I said to him, when did you go? হ্যাঁ, সবাই একটু এই কোশ্চেনের উত্তরটা লিখবেন। I said to him, when did you go? When did you go? সবাই একটু এই কোশ্চেনের উত্তরটা লিখবেন। এটা কিন্তু 80% স্টুডেন্ট ভুল করবে, এই কোশ্চেনের উত্তর 80% স্টুডেন্ট ভুল করবে। সবাই একটু উত্তর করবেন প্লিজ। When did you go? তুমি কখন যাবে? When did you go? আচ্ছা, আমি উত্তর করে দিই, দেখেন কি করবেন। এটা যেহেতু কোশ্চেন মার্ক আছে, দেখেন কি আছে, কোশ্চেন মার্ক, তাহলে কি লিখবেন? আই এই সেইটু গুলোতে কি হবে? আই আস্কড হিম। আর ডব্লিউএইচ রুটে এখানে যদি ডব্লিউএইচ রুট আছে তাহলে কি হবে? when। এখন এখানে ডিড থাকার জন্য আপনি নিশ্চিত থাকবেন এটা ছিল ভি2। ডিড থাকার জন্য এটা কি ছিল? ভি2 ছিল। কারণ আমরা জানি ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। ডু আর ডাজ কোন কিসের অক্সিলারি ভার্ব? ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্ট আর ডিড হচ্ছে পাস্ট। আর ভি2 তাহলে উত্তর কি হয়? তাহলে লাগবে একটা সাবজেক্ট, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কার কাছে যাবে? হির কাছে যাবে, তাহলে হি লিখলেন। আর এই ভি2 তাহলে কি হয়? হ্যাড প্লাস যদি হয়, হ্যাড প্লাস। আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন তো এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আশা করি শোনা যাচ্ছে, আমিও শিওর শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করবেন। আর এই কোশ্চেনটা আমি একটু বেসিক তুলে দিব। এই ধরনের কোশ্চেন আমাদের খুবই ভুল হয়। হ্যাঁ, এটা কোন জায়গাতে এসেছিল সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। আর সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দিন প্লিজ। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। ওকে, ঠিক আছে, তাই না? জাতীয় ক্রিয়া পরিষদ, দেখেন ইউ উইল সে টু ইউ আই ডিড ডট, দেখছেন? ইউ উইল সে টু ইউ আই ডিড দ্য অট, দেখছেন কোশ্চেনটা? হ্যাঁ, দেখছেন কি সবাই? আচ্ছা, সাউন্ড ঠিক আছে। এখন তাহলে এই কোশ্চেনটার উত্তরটা একটু আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আমাদেরকে ভুল হয়, কেন ভুল হয় একটু করে দিই আপনাদেরকে, আমি একটু ক্লিয়ার করে দিই।
দেখেন আপনি কি লিখবেন, দেখেন এখানে এই জায়গাটায় যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, বুঝবেন ভালো করে, এই ভার্বের ভিতরে, হ্যাঁ কোন ভার্বের ভিতরে, রিপোর্টিং ভার্বের ভিতরে, এই রিপোর্টিং ভার্বের ভিতরে যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, তাহলে এই পার্টে শুধুমাত্র এই ব্যাটাটা পরিবর্তন হবে, আর কিছু পরিবর্তন হবে না। আবারও বলি, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, তাহলে এই রিপোর্টেড স্পেসের ভিতরে শুধুমাত্র এই ব্যাটা মানে পার্সন, এই পার্সনটা পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে উত্তর কিভাবে লেখা যায়, তাহলে হি উইল সে টুর পরিবর্তে কি লিখবেন, টেল টু অথবা সে টুই দিয়ে দেন, সমস্যা নাই। হি উইল সে টু ইউ, হি উইল সে টু ইউ, মানে এখানে তো সেই টেক নাই, তাই কোনো পরিবর্তন করলাম না। কমা কোটেশন কি হবে, কমা কোটেশন উঠে হবে ড্যাট, কমা কোটেশন তুলে ড্যাট দিলাম, আর এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, তার কাছে যাবে হির কাছে, হি, আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি ডিড দা অর, দেখেন টেন্সের কোনো পরিবর্তন হলো না। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন, টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের কোশ্চেন কিন্তু ভুল হয় আমাদের, আপনারা বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ, আপনারা বুঝতে পারছেন কিনা এই কোশ্চেনটা। সবাই একটু কমেন্ট করবেন, আমি আরো কিছু কোশ্চেন আপনাদেরকে দেখাবো। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আপনাদের বেশি সমস্যা হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স আপনাদের বেশি পরীক্ষাতে আসে, হ্যাঁ এগুলো ঝামেলা করে। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটি কোশ্চেন অন্য একটা পার্টে যায়। আপনারা কোশ্চেন সলভ করবেন, যেহেতু আমি বলছিলাম আজকে বেসিক তুলবো, সেই বেসিক নিয়ে আলোচনা করছি, অল্প কোশ্চেন সলভ। জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শেখার আগে, ইম্পারেটিভ সেন্টেন্সটা ক্রিটিক্যাল, ওটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, তার আগে আমরা একটু অপারেটিভ সেন্টেন্স শিখবো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শেখার আগে অপারেটিভ সেন্টেন্স শিখবো, কিন্তু অপারেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনবো, দেখেন সেন্টেন্স চেনার উপায়, ঠিক আছে, চেনার উপায়। অনেকে কিন্তু অপারেটিভ সেন্টেন্স চেনে না, কারণ অনেকে মনে করে আশীর্বাদ আর মঙ্গল সূচক শব্দ থাকবে, কিন্তু আপনি তো বাংলা অর্থই করতে পারেন না, আপনি আশীর্বাদ কিভাবে বুঝবেন আর মঙ্গল সূচক বা অমঙ্গল সূচক শব্দ কিভাবে বুঝবেন বলেন, শর্টকাটে কিভাবে চিনবেন যে এটা অপারেটিভ সেন্টেন্স, এটা একটু লিখে নেবেন। কিভাবে, ধরেন লং লিভ অথবা মে থাকবে, মে প্লাস ফুল স্টপ, হ্যাঁ বাক্যের শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে, ফুল স্টপ থাকবে, তখন আপনি বুঝবেন এটা অপারেটিভ সেন্টেন্স। মে দিয়ে শুরু হবে অথবা লং লিভ দিয়ে শুরু হবে, মে দিয়ে শুরু হবে অথবা লং লিভ দিয়ে শুরু হবে। না সাউন্ড ঠিক আছে তো, কমেন্ট করবেন সাউন্ড তো ঠিক আছে। মে দিয়ে শুরু হবে অথবা লং লিভ দিয়ে এই অপারেটিভ সেন্টেন্সটা শুরু হবে। এখন অপারেটিভ সেন্টেন্সটা আপনি কিভাবে করবেন, কিভাবে ন্যারেশন করবেন, আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে অপারেটিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশন করবেন। সেই টু পরিবর্তে কি লিখবেন, প্রেড অথবা উইশ আল্লাহ বা গড বাক্যে উল্লেখ থাকবে, আর এখানে লিখবো কি, আল্লাহ বা গড বাক্যে উল্লেখ থাকবে না, আল্লাহ বা গড বাক্যে উল্লেখ থাকবে না। সাউন্ড ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, একটু ভালোভাবে বুঝবেন এই কথাটা, কারণ অনেক ক্ষেত্রে আমরা কিন্তু আচ্ছা আমার অ্যাডমিন সাহেব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছে, লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনারা দেখে দিবেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি বাংলা অর্থ বুঝতেছেন না, কিন্তু আপনাকে উত্তর করতে হবে। যদি দেখেন ওই বাক্যের ভিতরে আল্লাহ বা গড শব্দটা উল্লেখ আছে, তখন আপনি প্রেড লিখবেন, কারণ আমরা আল্লাহ বা গডের কাছে সবসময় কি করি, প্রার্থনা করি, তাই প্রেড লিখবেন। আর ওই বাক্যের ভিতরে আল্লাহ বা গড শব্দের যদি উল্লেখ না থাকে তাহলে উইশ লিখবেন। হ্যাঁ, আল্লাহ বা গড শব্দ না থাকলে কি করবেন, উইশ লিখবেন। আর একটা বিষয় দেখবেন যে কমা কোটেশন, কি হবে, ড্যাট হবে, ঠিক আছে। কমা কোটেশনটি কি হবে, ড্যাট হবে। বিশেষ দ্রষ্টব্য লিখবেন, বিশেষ দ্রষ্টব্য রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখা যাবে না, যারা লিখবে 0 পাবেন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখা যাবে না। একটু ভালো করে বুঝবেন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখা যাবে না। এখন আমি আপনাদেরকে কিছু কোশ্চেন দিব, তার আগে একটা গঠন দিই, একটি গঠন লিখে দিই। হ্যাঁ, অপারেটিভ সেন্টেন্সের এই গঠনটা একটু লিখে নেবেন যাতে আপনাদের ভুল না হয়। অপারেটিভ সেন্টেন্সের গঠনটা একটু লিখে নেন। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেড বা উইশ, সাবজেক্ট প্লাস প্রেড বা উইশ প্লাস ড্যাট প্লাস মাইট, ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস বিয়ন্ড ডট। এই গঠনটা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অপারেটিভ সেন্টেন্স আপনার ইনশাআল্লাহ ভুল হবে না। কিভাবে গঠন, সাবজেক্ট প্লাস প্রেড অথবা উইশ প্লাস ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস বিয়ন্ড। যে অপারেটিভ সেন্টেন্সে আসুক না কেন আমরা মাইট লিখবো। অনেকে আপনাকে শেখাবে বাক্যের প্রথমে মেয়ে আছে তাই মাইট হবে, ধুর মেয়ে থাকলে মাইট হবে, শিখেছে আপনাদের। বাক্যের প্রথমে মেয়ে থাকবেও না, একটু পরে আপনাকে কোশ্চেন দেখাবো। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট আর লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আর লং লিভ আওয়ার কিং, এই দুটো বাক্য অনেকবার পরীক্ষাতে আসছে, দেখাবো। সেখানে মেয়ের কোনো অস্তিত্বই নাই, তবুও আপনাকে মাইট লিখতে হবে। এখন দেখি আমরা কোশ্চেন সলভ করি। হ্যাঁ, অপারেটিভ সেন্টেন্সের কিছু কোশ্চেন সলভ করি। অপারেটিভ সেন্টেন্সের কিছু কোশ্চেন। আচ্ছা, এট ফার্স্ট যে কোশ্চেনটি আমি পেয়েছি, একটু ক্রিটিক্যাল কোশ্চেন দিয়ে শুরু করি। লং লিভ দ্য কিং, কি বলছে, দে সেই লং লিভ দ্য কিং। কোথার কোশ্চেন এটা, একটু উত্তর করবেন সবাই। লং লিভ দ্য কিং, কোথার কোশ্চেন, শেখ মুদ্রার উপর দিকে, তাই না? এখন দেখেন বেসিকটা একটু বোঝেন, বাকির প্রথমে কি লিখবো, এখানে কি আল্লাহ বা গড শব্দটা কি আছে, নাই, তাহলে উইশ লিখবেন। দে উইশ, উত্তরে কিন্তু ভুল আছে, এখানে যে উত্তর আছে এই বইতে উত্তরে কিন্তু ভুল আছে, আপনাদেরকে দেখিয়ে দিই, উত্তর কিন্তু ভুল আছে। এই দেখেন কি করে রাখছে, দেখেন মুস্তাফিজুর রহমান মুস্তাক, দেখছেন ভুল লিখে রাখছে। তাহলে কি হবে, দে উইশ, এটার পরিবর্তে কি হবে, কমা কোশ্চেনটি কি হবে, ড্যাট। হ্যাঁ, দে উইশ ড্যাট। এখন কি লাগবে, আমি বলছিলাম আপনি যে বাক্যই করেন না কেন আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুযায়ী করতে হবে। সাবজেক্ট লাগবে, তাহলে বাক্যের সাবজেক্টকে দা কিং, এখন সূত্র অনুযায়ী আপনি কি লিখলেন, সাবজেক্ট লিখলেন, উইশ লিখলেন, ড্যাট লিখলেন, সাবজেক্ট লিখলেন, মাইট লিখলেন, মাইটে পরে কি লাগে, ভার্ব। লং ভার্ব না লিভ ভার্ব, লিভটা হচ্ছে ভার্ব, তাহলে লিভ লিখবেন, তারপরে লংটা দিয়ে দিবেন শেষে। হ্যাঁ, সবাই বুঝলেন কিনা, স্পষ্ট বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। ক্রিটিক্যাল কোশ্চেন দিয়ে শুরু করছি কিন্তু, সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, এরকম বাক্য আরো পাবো, এই ধরনের বাক্য আরো পাবো। হ্যাঁ, আরো পাবো এই ধরনের বাক্য, আমরা আপনাদেরকে দেখাই।
খুবই ক্রিটিক্যাল বাক্য, খুবই ক্রিটিক্যাল, এবং সবই তো প্রিভিয়াস কোশ্চেন শিখাচ্ছি। মন গড়া কোনো বাক্য আমি লিখছি না, যাতে আপনাদের অসুবিধা না হয়। মন গড়া কোনো বাক্য লেখা যাবে না। আরেকটি কোশ্চেন দেখেন, সেম টাইপের কোশ্চেন, সেম টাইপ, সেম সেম সেম। কি কোশ্চেন? এ দেখবেন কোথায় এসে দেখেন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার, দে সেইড লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। আমি একটু আগে কি লিখলাম? দে সেইড লং লিভ আওয়ার, লং লিভ দ্য কিং। দা কিং ছিল, আর এখন আওয়ার প্রাইম মিনিস্টার। এই বাক্যটা একটু লিখে দিই আপনাদেরকে, এই বাক্যটাও একটু শিখিয়ে দিই। দেখেন, দে সেইড, দে সেইড লং লিভ আওয়ার, পিএম লিখি, হ্যাঁ পিএম, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। হ্যাঁ, এটা একটু কমেন্ট করবেন সবাই, এই বাক্যটা একটু কমেন্ট করবেন। দে সেইড লং লিভ আওয়ার পিএম, একটু কমেন্ট করবেন। এগুলো সবই প্রিভিয়াস কোশ্চেন, বেসিক যদি আপনি বুঝতে পারেন আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। একটু কমেন্ট করে জানাবেন এটা উত্তর কি হবে, সবাই কমেন্ট করবেন প্লিজ। নিজের ব্রেন শক্তিটাকে একটু কাজে লাগান। যখন ভুল হয়ে যাবে তখন দেখবেন আমি বুঝিয়ে দিলে আবার বুঝতে পারবেন। কমেন্ট করলে এই উপকারটা হবে, একটু কমেন্ট করেন প্লিজ। দে সেইড লং লিভ আওয়ার পিএম, দে সেইড লং লিভ আওয়ার পিএম, এটা উত্তর কি হবে? হ্যাঁ, এগুলো চাকরি পরীক্ষাতে আসছে বারবার। দে সেইড লং লিভ আওয়ার পিএম, একটু কমেন্ট করবেন প্লিজ। দে সেইড লং লিভ আওয়ার পিএম। আচ্ছা, এই বইতে উত্তর ভুল আছে, দুই জায়গায় ভুল করছে রে। এই যে মোস্তাক সাহেব কি করছে দেখেন, দুই জায়গায় এই উত্তর ভুল করে বসে আছে। এক জায়গায় না, দুই জায়গায়, এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, তিন জায়গায় ভুল করছে। একটা বাক্যের ভিতরে সে উত্তর ভুল করছে তিন জায়গায়। তাহলে বোঝেন, এই একটা কোশ্চেনের জন্য, এক মার্কের জন্য যদি আপনার চাকরি না হয়, তাহলে মুস্তাফিজ সাহেবের কি হবে কিয়ামতের দিন? বুঝেন, যিনি লিখছেন বইটা। যাই হোক, আমি চেষ্টা করবো ভুলগুলো ধরিয়ে দেওয়া তাকে। ডিসেম্বরে যে নতুন এডিশন আসবে, ওই এডিশনে এই বইটা ভুলগুলো যাতে কভার করতে পারে আমি তাকে হেল্প করব। দেখেন কি হবে, দে সেইড, সেইডের পরিবর্তে কি হবে? এই যে প্রেড বা উইশ, এখানে আল্লাহ ওয়ার্ড কি আছে? নাই, তাহলে কি হবে? উইশ। দে উইশ, কি লিখলেন? সাবজেক্ট লিখলেন, উইশ লিখলেন। এখন কি লিখবেন? ড্যাট লিখবেন, ড্যাট লিখবেন, ড্যাট লিখলেন। এখন কি লাগবে? সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কে? আওয়ার কিং। তাহলে এখন এই আওয়ার কোন পারসন? ফার্স্ট পারসন। কার কাছে যাবে? দের কাছে যাবে। আওয়ার আছে পজিটিভ কেস, তাহলে দের পজিটিভ কি? দেয়ার, দেয়ার পিএম, দেয়ার পিএম। ঠিক আছে, কারণ দেখেন এই যে উই, আস, আওয়ার, আর, দে, দেম, দেয়ার। আর এখানে আছে আওয়ার, সেটা কার কাছে আছে? দের কাছে। তাহলে আওয়ার যাবে, আওয়ার যে রূপ আছে তার কাছে যাবে। লেভেল ঠিক রাখবে, ঠিক আছে। আওয়ার আছে পজিটিভ কেস, তাহলে দের পজিটিভ কি? দেয়ার, তাহলে দেয়ার পিএম মানে প্রাইম মিনিস্টার। তারপরে কি হবে? এই যে মাইট হবে, কি হবে? মাইট, মাইট, মাইট হবে। তারপরে ভি ওয়ান, ভার কোনটা? লিভ, তাহলে কি হবে? লিভ পরে হবে লং, লিভ লং। দেখেন এই একই একই ধরনের বাক্য আমি একটু আগেও করিয়েছি আপনাদের, একই ধরনের বাক্য একটু আগেও করিয়েছি, এবং বারবার বলছি কিন্তু যে এই ধরনের বাক্য আপনাদের বেশি ভুল হয়, বেশি বেশি ভুল হয় এই ধরনের বাক্য আপনাদের। হ্যাঁ, শতকরা 90%-এর বেশি স্টুডেন্ট এই ধরনের বাক্য ভুল করে থাকে। এজন্য আপনাদের এই ধরনের বাক্যের ক্ষেত্রে একটু সেন্সিটিভ থাকতে হবে, যেন এই ধরনের
হ্যাঁ, যারা অনলাইনে আছেন একটু শেয়ার দিবেন এবং ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যারা অনলাইনে আছেন একটু শেয়ার দিবেন, ক্লাসটি কেমন লাগছে সেটিও একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করবেন প্লিজ সবাই, আর লাভ রিয়াক্ট দিবেন প্লিজ, একটু লাভ রিয়াক্ট দিবেন, একটু কমেন্ট করবেন, এই কোশ্চেনের উত্তরটা আমরা করে ফেলি। সবাই একটু শেয়ার দিবেন প্লিজ, প্লিজ একটু শেয়ার দিবেন সবাই। আচ্ছা দেখেন, আমি এই কোশ্চেনের উত্তরটা করি। কি হবে এখানে দেখেন, এই বাক্যের ভিতরে আল্লাহ উল্লেখ আছে, বাক্যের ভিতরে কি উল্লেখ আছে? আল্লাহ উল্লেখ আছে। আল্লাহ উল্লেখ থাকলে কি লিখবেন? প্রেড লিখবেন। তাহলে হি প্রেড লিখবেন, হি প্রেড মি, হি প্রেড মি। এখন এই মি কি লেখা যাবে? মি কি লেখা যাবে? যাবে না, কারণ আমি বলছি অবজেক্ট লেখা যাবে না। তাহলে হি প্রেড, এরপরে কি হবে? ড্যাট। এই যে প্রেড সূত্র অনুযায়ী ড্যাট। এখন কি লাগবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? আল্লাহ আছে। সাবজেক্ট কি আছে বলেন? আল্লাহ আছে। এরপরে সূত্র অনুযায়ী মাইট, তাহলে আপনি মাইট লিখে দেন। এখন আপনি সূত্র অনুযায়ী মাইট ধরতে পারেন, অথবা এই মেয়ের মাইট ধরতে পারেন, আপনার যেটা ভালো লাগে ওটাই ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। মেয়ের পরিবর্তে বিপরীত শব্দ মাইট, এটাও ধরতে পারেন, অথবা সূত্র অনুযায়ী আপনি মাইট লিখছেন, এটাও ধরতে পারেন। তাহলে কি লিখলেন? মাইট, আল্লাহ মাইট। এরপরে কি হবে? হেল্প, হেল্প। এটা কিন্তু ভি টু হবে না, কারণ এই মাইট মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব পরে সবসময় কি বসে? ভি ওয়ান বসে। আর ইউটা হচ্ছে অবজেক্ট, সেকেন্ড পারসন, কার কাছে যাবে? মি এর কাছে। মি এর অবজেক্ট কি? মি, মিটাই বসে যাবে। একটা টেকনিক বলে রাখি, লিখে নেন ভিপিএল সমান অবজেক্ট, ভিপিএল সমান অবজেক্ট, ভি সমান ভার, ভার্বের পরে অবজেক্ট বসে, পি সমান প্রিপজিশন, প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্ট বসে, আর এল সমান হচ্ছে লেট, লেটের পরে অবজেক্ট বসে। এটা ভার, ভার্বের পরে যে ভার, ভার্বের পরে এটা অবজেক্ট ছিল, ঠিক আছে? ওই ইউটা আসলে সাবজেক্ট হিসাবে নাই ওখানে, ইউটা ওখানে অবজেক্ট হিসাবে আছে। তাই কি বলছি? ভিপিএল, ভিপিএল, ভিপিএল মানে কি? ভি দিয়ে ভার, প্রিপজিশন, আর এল দিয়ে লেট। এই তিনটা শব্দের পরে সবসময় অবজেক্ট বসে, ঠিক আছে? এই তিনটা শব্দের পরে সবসময় কি বসে বলেন? অবজেক্ট বসে। যাই হোক, আমরা অপারেটিভ সেন্টেন্সটাও শিখলাম। আপনারা এই বইতে যতগুলো উদাহরণ আছে সবগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অ্যাসার্টিভ শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম এবং অপারেটিভ শিখলাম, তিনটা পার্ট শিখলাম। এই বইয়ের ভিতরে যতগুলো উদাহরণ আছে সবগুলো প্র্যাকটিস করবেন। যেগুলো হবে না লাল কালি দিয়ে দাগিয়ে রাখবেন, খাতায় নোট করে রাখবেন। আমি আগামীকাল ক্লাসে এসে আবার বাকি যে দুইটা আছে ওই দুইটা সলভ করবো। তার পরবর্তী ক্লাসে এই ন্যারেশনের যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ আপনাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন, অফলাইনেও শেয়ার দিবেন, অনলাইনেও শেয়ার দিবেন। আপনার আশেপাশে, আপনার রুমমেট থেকে শুরু করে, কোচিনের বড় ভাই থেকে শুরু করে, যাদের সাথে দেখা হয়, যদি কেউ 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার্থী হয় তাদেরকে বলে দিবেন বশির স্যারের মিসাইল ফ্রি কোর্স শুরু হয়েছে, যেখানে এই বইটা হুবহু সমাধান করানো হচ্ছে বেসিক ক্লাস কোশ্চেন সলভের মাধ্যমে। একটু তাদেরকে জানিয়ে দিবেন, ক্লাসে আসার আমন্ত্রণ রইল, তাদেরকে ইনভাইট করছি আমি, আর আপনারাও শেয়ার দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।